মিডল্যান্ডে ক্রস করতে পারেনি, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড এবং পরবর্তীতে নেক হোল্ড করে যেভাবে রাইডারকে রুখে দাঁড়ালেন। এই মুহূর্তে লিড করছে কিন্তু শ্রীলঙ্কা। জমজমাট একটা ম্যাচ, নিশ্চয়ই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এই ম্যাচে, ফিরে আসবে এই ম্যাচে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আসলাম সাজা, দ্য বেস্ট রাইডার অফ শ্রীলঙ্কা। অ্যাবসলিউটলি, এবং বাংলাদেশকে ফেরত আসতেই হবে, কারণ বাংলাদেশের মধ্যে সেই উজ্জীবনী শক্তিটা আছে। বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই তারা খেলবে। লুক এট দ্য এফোর্ট, সুপার ট্যাকল, দিস ইজ অ্যাবসলিউটলি স্টানিং, নো চান্স ফর আসলাম সাজা, দিস ইজ অ্যানাদার এফোর্ট, লুক এট দ্য ওয়ে হাউ বাংলাদেশ প্লেইং, দিস ইজ অ্যাবসলিউটলি mesmerizing, 6 seconds to go, this is absolutely stunning, and look at the celebration. Firdaus যেভাবে আসলে ট্যাকলটা করেছিলেন, সুপার ট্যাকল, তুহিন তরফদারকে মাঠে নিয়ে আসলেন, অ্যাকশন রিপ্লে মাহফুজ, অ্যাকশন রিপ্লে আমরা দেখছি দুজন ডিফেন্ডার মিলে যেভাবে ডিফেন্ড করলেন, যেভাবে তাকে ব্লক করলেন এবং কোনোভাবেই তিনি মিডল্যান্ডে ক্রস করতে পারেননি, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড এবং পরবর্তীতে নেক হোল্ড করে যেভাবে রাইডারকে রুখে দাঁড়ালেন। এক্সিলেন্ট ফ্রম ফেরদৌস অ্যান্ড রবিউল। দুজন ডিফেন্ডার ছিলেন, ফেরদৌস এবং রবিউল, দুজন মিলে সুপার ট্যাকল করেছেন, বোনাস নিয়ে এসছেন। ব্যবধানটা কমেছে এই মুহূর্তে, শ্রীলঙ্কা 7 বাংলাদেশ 6।